এক মহিলার বিয়ে হয়েছে 4টা, সংসার টিকে না। কিরে সংসার টিকি না কা? সংসারে গেলে ঝগড়া। কয় কি সমস্যা? কয় এর নামে সমস্যা। আলেমরা বলল খোঁজ নিয়ে দেখে মহিলার নাম হলো বিজলি। তো বিজলি তো এই আছে তো এই নাই, তিরিং বিরিং করে। এই জন্য সংসার টিকে না। বুড়া কালে নাম চেঞ্জ করে নতুন করে পঞ্চম বিয়ে দিছে, এ তো সংসার টিকা গেছে। নামের কিন্তু তাসির আছে, নামের প্রভাব এত বেশি। আল্লাহ কোরআনে কারীমে হযরত জাকারিয়া নবীর নাম রাখতে দেয় নাই, বললেন আমি আল্লাহ তোমারে বুড়া বয়সে সন্তান দিলাম, নাম রাখলাম আমি আল্লাহ ইয়াহইয়া। নামের গুরুত্ব এত বেশি, আল্লাহ নিজেও নাম রাখে। এই জন্য হাবিজাবি নাম রাখবেন না, সুন্দর নাম রাখবেন। এই পৃথিবীতে এমন মুহাদ্দিস ছিলেন যার নাম মুহাম্মদ, ছেলের নাম মোহাম্মদ, বাবার নাম মোহাম্মদ, দাদার নাম মোহাম্মদ, 7 পুরুষের নাম মোহাম্মদ। তুমি তো নাম রাখার আগে বলো হুজুর এমন নাম রাখেন যে তুলা রাশি দিয়ে খুঁজে আশপাশে পাওয়া না যায়, অথচ 7 পুরুষের নাম মোহাম্মদ। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। বর্তমান ইউরোপের সবচেয়ে জনপ্রিয় নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নামে নাম রাখা, আব্দুল্লাহ রাখা, আব্দুর রহমান রাখা, যাই হোক ভালো ভালো সুন্দর সুন্দর নাম রাখবেন, এটা বাচ্চার উপহার। আর নামটা একজন দিনদার আলেমের জবান দিয়ে বের করবেন। আলেম নামটা মুখ দ্বারা বের করলে এ তো নামের আল্লাহর দরবারে পছন্দ হয়ে যাবে। আর বাচ্চার জন্য তাহনিক করবেন আলেমের হাত থেকে। রসুলের যুগে যত বাচ্চা জন্মে নিত, নবী নিজের মুখ থেকে লালা নিয়ে বাচ্চার মুখে লাগিয়ে দিত। আবু বকরের যুগে যত বাচ্চা জন্ম নিত, আবু বকর নিজের মুখ থেকে লালা নিয়ে লাগিয়ে দিত। ওমরের যুগে যত বাচ্চা হতো, হযরত ওমর মুখ থেকে লালা নিয়ে বাচ্চার মুখে লাগিয়ে দিতেন। এটা হলো তাহনিক। এমন করলে বাচ্চার বরকত লাগে। আর বাচ্চার নামে আকিকা করে দিবেন। এই জাতীয় আমলগুলি করলে বাচ্চার জন্ম সুন্দর হয়ে যাবে। যার জন্ম সুন্দর তার জিন্দেগি সুন্দর।